যদি এই ভিডিওটি আপনার কাছে 17 মের আগে এসে থাকে তাহলে আপনি মনে করবেন ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তা আপনার কাছে পৌঁছে দিতে চান। রাধে রাধে। শাস্ত্রে বলা হয়েছে বছরের 12 মাসের থেকেও বেশি শক্তিশালী একটি মাস আছে, যে মাসে করা সামান্য ভক্তিও দিতে পারে অসীম পুণ্যফল, এবং এই মাসে ভগবান স্বয়ং সবচেয়ে দ্রুত সন্তুষ্ট হন। কিন্তু কেন এই মাসকে বলা হয় সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ? কেন এই সময় বিয়ে বা শুভ কাজ এড়িয়ে চলা হয়? আর কেন লক্ষ লক্ষ ভক্ত এই মাসে জপ, ভক্তি ও সাধনায় ডুবে যান? আজ আমরা জানব রহস্যময় ও পবিত্র পুরুষোত্তম মাসের মাহাত্ম্য। পুরুষোত্তম মাস, যাকে অধিক মাসও বলা হয়, প্রায় প্রতি 3 বছরে একবার আসে। এই অতিরিক্ত চান্দ্র মাসটি ভগবান কৃষ্ণের নামে উৎসর্গ করা হয়েছে। পদ্মপুরাণ ও বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী এই মাস ভক্তি, জপ, দান ও আত্মশুদ্ধির জন্য সবচেয়ে পবিত্র সময়গুলোর একটি। এক সময় এই অতিরিক্ত মাসকে কেউ গুরুত্ব দিত না, সবাই তাকে অবহেলা করত। তখন সেই দুঃখী মাস ভগবান শ্রীবিষ্ণুর শরণাপন্ন হয়। ভগবান তখন তাকে নিজের নাম দেন পুরুষোত্তম মাস। আর সেই মুহূর্ত থেকেই এই মাস হয়ে ওঠে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ। ভক্তদের বিশ্বাস, এই সময় করা জপ, তপস্যা, দান ও ভক্তির ফল সাধারণ সময়ের তুলনায় বহু গুণ বেশি হয়। এই মাসে অনেকে হরিনাম জপ করেন, ভগবত গীতা পাঠ করেন, তুলসী পূজা করেন, নিরামিষ আহার গ্রহণ করেন এবং ভগবানের স্মরণে মনকে শান্ত রাখেন। বিশ্বাস করা হয় প্রতিদিন প্রদীপ দান ও তুলসী গাছে জল দিলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। এই কারণেই এই মাসে বিয়ে, গৃহপ্রবেশ বা বর জাগতিক অনুষ্ঠান অনেক পরিবার এড়িয়ে চলে, কারণ এই সময়কে দেখা হয় ভোগের নয়, ভক্তির সময় হিসেবে। পুরুষোত্তম মাস আমাদের শেখায় জীবনের ব্যস্ততার মাঝেও আত্মার জন্য সময় রাখা কতটা জরুরি। হয়তো এই পবিত্র মাসই আপনার জীবনে আনতে পারে এক নতুন শান্তি, এক নতুন আধ্যাত্মিক সূচনা। হরে কৃষ্ণ।